আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। বিক্ষোভের নগরীতে পরিণত ঢাকা, শিক্ষার্থীদের ডাকে রাজধানীর রাজপথে জনস্রোত। শাহবাগ প্রেস ক্লাবে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। উত্তরায় পুলিশ আওয়ামী লীগের সঙ্গে শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষ, গুলি, সাউন্ড গ্রেনেড, কাঁদনে গ্যাস নিক্ষেপ। শিক্ষার্থী ব্যবসায়ী গুলিবিদ্ধ, আহত অনেকে। পুলিশ শিক্ষার্থী সংঘর্ষে খুলনা বিশ্ববিদ্যালয় এলাকার রণক্ষেত্র, আহত অর্ধশত। সিলেটে বিক্ষোভকারী পুলিশের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড, গুলি, ব্যাপক হতাহত। বৃষ্টি উপেক্ষা করে চট্টগ্রামে ছাত্র জনতার গণমিছিল। অতি শীঘ্রই চূড়ান্ত ডাক দিচ্ছে মন্তব্যের সমন্বয়ক কাদের। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিক্ষোভের নগরীতে পরিণত ঢাকা, শিক্ষার্থীদের ডাকে রাজধানীর রাজপথে জনস্রোত। শাহবাগ প্রেস ক্লাবে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বায়তুল মোকাররম, শাহবাগ, শহীদ মিনার, প্রেস ক্লাব, পল্টন মোড়, উত্তরা, আফতাবনগর, রামপুরা, খিলগাঁও, বাড্ডা, পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ইসিবি চত্বর, বসুন্ধরা, ধানমন্ডি সহ রাজধানীর বিভিন্ন স্থানে হাজার হাজার আন্দোলনকারী বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তৈরি হওয়া সহিংসতা ও সংঘর্ষে হত্যা এবং গণগ্রেফতারের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে জড়ো হয়েছেন মানুষ। ছাত্রদের ডাকে সাড়া দিয়ে শাহবাগ, জাতীয় প্রেস ক্লাব এবং মিরপুরে হাজার হাজার মানুষের সমাবেশ হয়। জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম থেকে বেরিয়ে পল্টন, প্রেস ক্লাব ও মৎস্য ভবন হয়ে শাহবাগ অভিমুখে একটি মিছিল যায়। বিকেল 2টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অভিমুখে এগোতে গেলে শাহবাগ থানার পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ ও মিছিলকারীদের মধ্যে বিক্ষিপ্ত ধস্তাধস্তি হয়। এদিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শোক দিবস উপলক্ষে টাঙানো ছাত্রলীগের একটি ব্যানার ছিঁড়ে ফেলতে দেখা যায়। মৎস্য ভবন এলাকায় রাস্তায় স্থাপিত আওয়ামী লীগের কিছু ব্যানারও ছিঁড়ে ফেলে বিক্ষোভকারীরা। রাস্তায় নেমে আসা বিক্ষোভকারীরা সরকারের পদত্যাগ এবং নিহত শিক্ষার্থীদের জন্য বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। প্রায় 10 থেকে 15 মিনিট শাহবাগে অবস্থানের পর মিছিলটি বায়তুল মোকাররমে ফিরে যায়। অন্যদিকে বিকেল 3টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল বের করে ছাত্র সংগঠনগুলো। নিরীহ ছাত্র হত্যার প্রতিবাদে সরকারের পদত্যাগের দাবি জানানো হয়। মিছিলে অধ্যাপক আনু মোহাম্মদ, অধ্যাপক আসিফ নজরুল সহ বিশিষ্টজনেরা অংশ নেন। রাস্তা জুড়ে মানুষের ঢল নামে। বিকেল 3:30টার দিকে মিছিলটি দোয়েল চত্বরের দিকে রওনা দেয়। কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এদিকে উত্তরায় পুলিশ আওয়ামী লীগের সঙ্গে শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড, কাঁদনে গ্যাস নিক্ষেপ। শিক্ষার্থী ব্যবসায়ী গুলিবিদ্ধ, আহত অনেকে। এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি, সাউন্ড গ্রেনেড এবং কাঁদনে গ্যাস নিক্ষেপ করে। এতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার বিকেল 5টার দিকে উত্তরা 11 নম্বর সেক্টরে মাইলস্টোন কলেজের সামনে এই ঘটনা ঘটে। এ সময় পুলিশের গুলিতে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাহমিদ হুজাইফা গুলিবিদ্ধ এবং উত্তরা 11 নং সেক্টরের 1 নং রোডে অবস্থিত ভুবন লন্ড্রি হাউসের মালিক দুলাল হাওলাদার গুলিবিদ্ধ হয়েছেন। জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ গণমিছিল কর্মসূচির ডাক দিয়েছিল। তাদের এই কর্মসূচিকে সামনে রেখে পুলিশ এবং আওয়ামী লীগের সমর্থকেরা উত্তরা 11 নম্বর সেক্টরের জমজম টাওয়ারের সামনে অবস্থান নেয়। অন্যদিকে শিক্ষার্থীরা মাইলস্টোন কলেজের সামনে অবস্থান নেয়। বিকেল 5টার দিকে আওয়ামী লীগের সমর্থকেরা মাইলস্টোন কলেজের দিকে থাকা শিক্ষার্থীদের ধাওয়া দেন। শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া শুরু করেন। এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের ধাওয়া দেয় এবং গুলি, সাউন্ড গ্রেনেড এবং কাঁদনে গ্যাস নিক্ষেপ করে। এ সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জমজম টাওয়ারের সামনের সড়কে আওয়ামী লীগ সমর্থক এবং পুলিশের অবস্থান লক্ষ্য করা গেছে। অন্যদিকে শিক্ষার্থীরা সেক্টরের বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়েছেন।
অপরদিকে পুলিশ শিক্ষার্থী সংঘর্ষে খুলনা বিশ্ববিদ্যালয় এলাকার রণক্ষেত্র, আহত অর্ধশত। খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল চলাকালে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার জুমার নামাজ শেষে মিছিল বের করলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনার নেতারা জানান, 9 দফা দাবিতে আজ শিক্ষার্থীদের গণমিছিল ছিল। জুমার নামাজ শেষে দুপুর 2টায় নগরীর নিউ মার্কেট এলাকা থেকে গণমিছিল বের হয়। মিছিলটি নগরীর শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে নিউ মার্কেট হয়ে সোনাডাঙ্গা বাইপাস দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে আসে। সেখানে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ দুই দিক থেকে হামলা চালায়। এ সময় টিয়ার গ্যাস, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠি চার্জে অন্তত 50 জন আহত হন। এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার তাজুল ইসলাম বলেন, ছাত্ররা বেআইনিভাবে রাস্তায় নেমেছে, তাদের সরিয়ে দিতে গেলে তারা পুলিশের উপর হামলা চালায়। পুলিশ নিজেদের নিরাপত্তার জন্য টিয়ার গ্যাস নিক্ষেপ করে। সিলেট নগরের আখালিয়া মদিনা মার্কেট এলাকায় সিলেট সুনামগঞ্জ সড়কে আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত 150 শতাধিক আহত হয়েছেন। এ সময় পুলিশ 8 জনকে আটক করেছে। আজ শুক্রবার বিকেল 4টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। বিকেল 5টা পর্যন্ত পুলিশ ফাঁকা গুলি, কাঁদুনে গ্যাসের শেল এবং সাউন্ড গ্রেনেড ছুটছে। জবাবে শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করছেন। এর আগে বিকেল 4টার দিকে শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট থেকে গণমিছিল নিয়ে সিলেট সুনামগঞ্জ সড়কে মদিনা মার্কেটের দিকে রওনা হয়। মিছিলটি মাউন্ট অ্যাডোরা হাসপাতালের সামনে এলে পুলিশ বাধা দিলে সংঘর্ষের সৃষ্টি হয়। বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাসুমার রহমান বলেন, বেলা 3:30টার দিকে মিছিলে এসে জড়ো হয়েছিলাম। মিছিল শুরু হওয়ার পর 5 মিনিটের মধ্যেই দুই দিক থেকে পুলিশের আক্রমণের মধ্যে পড়ি। পরে আন্দোলনকারী সিনিয়র ভাইরা আমাদের একটি বাসার মধ্যে নিয়ে অবস্থান করান। অন্তত 1.5 ঘন্টা ধরে এখানে আছে। নিজের জায়গা থেকে সেফ মনে হচ্ছে, তবে বাইরে যারা আছেন তারা কেমন আছেন, কেন এত সব? বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামসুল আলম বলেন, দেখেন আজকে তো শান্তিপূর্ণ সমাবেশ ছিল, এখানে পুলিশ, বিজিবি এবং র্যাব যেভাবে নির্বিচারে গুলি করছে, মনে হচ্ছে যে দেশে যুদ্ধ লেগে গেছে। এটা কোনো প্রয়োজন ছিল না। ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনকে এরা পরিকল্পিত আক্রমণ করে ছত্রভঙ্গ করে দেয়। ইতিমধ্যে প্রথম সারির গণমাধ্যমগুলোতে আমরা জেনেছি 10 জন আটক হয়েছেন। একজন কলেজ শিক্ষক নাদিরা আক্তারও যোগ দেন আন্দোলনে। তিনি বলেন, আমি একজন সাবেক সাস্টিয়ান, এর চেয়ে বড় কথা হচ্ছে আমি বাংলাদেশের একজন বৈধ নাগরিক। এই আন্দোলনে প্রথম থেকে আছি এবং থাকবো, কারণ এটা একটা ন্যায্য দাবি। সবার উচিত ছাত্রদের পাশে থাকা। তাছাড়া সরকার যেভাবে অগণতান্ত্রিক উপায়ে ছাত্রদের উপর নেক্কারজনকভাবে একের পর এক হামলা করছে, তাতে করে নিজেদের ধরে রাখা দায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আসাদুল্লাহ গালিব আজকের পত্রিকাকে বলেন, শান্তিপূর্ণ মিছিলের রাষ্ট্রীয় বাহিনী নিরীহ ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি ছুটছে। পাড়া মহলায় ঢুকে গুলি, কাঁদুনে গ্যাসের শেল নিক্ষেপ করেছে। অন্তত 2 শতাধিক আহত হয়েছেন। বৃষ্টির মধ্যেই চট্টগ্রামে চলছে ছাত্র জনতার গণমিছিল। বাদজুমা নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেট থেকে শুরু হয় মিছিল। হাজার হাজার মানুষের অংশগ্রহণে বিশাল মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছে। কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে যোগ দেয় মুসল্লিরাও। সকাল থেকে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে জড়ো হতে থাকেন তারা। সেখানে জমায়েত শেষে মিছিল নিয়ে লালদিঘি ময়দান হয়ে নিউ মার্কেট মোড়ের দিকে যান। এরপর সেখানেও তারা আধা ঘন্টা অবস্থান করে পুনরায় রেলওয়ে স্টেশন এলাকার দিকে যান। এর আগে বৃহস্পতিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিলের ডাক দেন। তিনি তাদের কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবী, ডাক্তার, বুদ্ধিজীবী, সংস্কৃতি কর্মী, গণমাধ্যম কর্মী, মানবাধিকার কর্মী, আলেম ওলামা, শ্রমিক, অভিভাবক সহ চট্টগ্রামের সর্বস্তরের নাগরিকদের অংশ নেওয়ার আহ্বান জানান। সেই ডাকে সাড়া দিয়ে হাজারো মানুষ অংশ নেয়। মিছিলের নারী শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। আন্দোলনকে ঘিরে আন্দরকিল্লা মোড় সহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ব্যাপক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়।
অতি শীঘ্রই চূড়ান্ত ডাক দেওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি এই ঘোষণা দেন। পোস্টে তিনি লিখেছেন, খুলনা, সিলেট, ঢাকায় পুলিশ আমার ভাইদের উপর আবারও গুলি চালিয়েছে। আমরা অতি শীঘ্রই চূড়ান্ত ডাক দিচ্ছি। প্রসঙ্গত, শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচি ছিল। দেশের বিভিন্ন এলাকায় এই মিছিলকে ঘিরে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এদিকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীতেও গণমিছিল কর্মসূচি পালিত হয়েছে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণমিছিল বের করা হয়। তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একত্রতা জানিয়ে যোগ দেন। রাজধানীর সায়েন্স ল্যাবে মিছিল বের করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুল রউফ কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ সহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দেখা যায়। মিছিলটি কাটাবন হয়ে আবার সায়েন্স ল্যাব মোড়ে এসে অবস্থান নেয়। শিক্ষার্থীরা সেখানে তাদের দাবি আদায়ের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের কর্মীরা প্রথমে মিছিল নিয়ে শহীদ মিনারে যান। এই খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় বিক্ষোভরত শিক্ষার্থীরা শহীদ মিনারমুখী হন। একই সময় রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে একটি গণমিছিল শুরু হয়। মিছিলটি হাইকোর্ট, প্রেস ক্লাব হয়ে শাহবাগ দিয়ে শহীদ মিনারে অবস্থান নেয়। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বিক্ষোভের নগরীতে পরিণত ঢাকা, শিক্ষার্থীদের ডাকে রাজধানীর রাজপথে জনস্রোত। শাহবাগ প্রেস ক্লাবে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। উত্তরায় পুলিশ আওয়ামী লীগের সঙ্গে শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষ, গুলি, সাউন্ড গ্রেনেড, কাঁদনে গ্যাস নিক্ষেপ, শিক্ষার্থী ব্যবসায়ী গুলিবিদ্ধ, আহত অনেকে। পুলিশ শিক্ষার্থী সংঘর্ষে খুলনা বিশ্ববিদ্যালয় এলাকার রণক্ষেত্র, আহত অর্ধশত। সিলেটে বিক্ষোভকারী পুলিশের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড, গুলি, ব্যাপক হতাহত। বৃষ্টি উপেক্ষা করে চট্টগ্রামে ছাত্র জনতার গণমিছিল। অতি শীঘ্রই চূড়ান্ত ডাক দিচ্ছে মন্তব্যের সমন্বয়ক কাদের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।